প্রকার শ্রী গৌরহরি সবাইকে দিব্য ক্ষীরচোরা গোপীনাথের দিব্য মহিমা বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে গোপীনাথ ভগবান কি জয়। সেখান থেকে প্রভু আস্তে আস্তে চলছেন, চলতে চলতে এবার যাজপুরে গিয়ে উপস্থিত হলেন। চলিতে চলিতে আইলা যাজপুর গ্রামে, বরাহ ঠাকুর দেখে করিল প্রণাম। যাজপুরের মধ্যে ভগবানের বরাহ রূপে দর্শন রয়েছে, সেখানে বরাহ মন্দির, সেই দিব্য বরাহ ভগবানকে দর্শন করলেন। বলিয়ে বরাহ ভগবান কি। আস্তে আস্তে সেই যাজপুর থেকে ঠাকুর এবার কটকে এসেছেন। কোথায় এসেছেন? কটক। কটক আইলা সাক্ষী গোপাল দেখিতে, গোপাল সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে। কটকের মধ্যে সাক্ষী গোপাল দর্শন করলেন। কার দর্শন করেছেন? হ্যাঁ, সাক্ষী গোপাল। বর্তমানে এই সাক্ষী গোপাল কটক থেকে বালেশ্বরে চলে এসেছে, বালেশ্বরে আছে। কোন সময় কোন কারণে সেখান থেকে রাজা কটক থেকে পরে বালেশ্বরে নিয়ে আসেন। কটকের মধ্যে গিয়ে সেখানে যখন সাক্ষী গোপাল দর্শন করলেন, সাক্ষী গোপাল দর্শন করে দিব্য ঠাকুর প্রেমোন্মাদ সেখানে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা হলো সেখানে ক্ষীরচোরা গোপীনাথে সবাই আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমার কাছে গোপীনাথের কথা শুনতে চেয়েছে। গৌরহরি ভাবলো এবার সাক্ষী গোপালের কথা একটু যদি নিতাই চাঁদের মুখে শোনা যায়। তা গৌরহরি নিজে থেকে আগ্রহ করে নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ এই সাক্ষী গোপালের বিষয়ে তো আপনি ভালো জানবেন, কেন আপনি আমার আগে তীর্থযাত্রায় এসেছেন, আমার আগে তীর্থযাত্রা করতে করতে আপনি সাক্ষী গোপাল দর্শন করেছেন। আর আপনার শ্রী গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী আমার দাদু গুরু, প্রেম সে বলো। তার জন্য আপনি আরো ভালো জানবেন এইসব তীর্থের বিষয়ে, কৃপা করে আপনি একটু বর্ণন করুন সাক্ষী গোপাল বিষয়ে। তার সঙ্গে তাই চান মনে মনে বুঝে গেলেন যে গৌর আমার মুখে শুনতে চান। মহাপ্রভুর ইচ্ছা হয়েছে আমার মুখে শোনার। দেখো ভগবান কিন্তু বক্তা খুব ভালো, ভগবান বক্তা খুব ভালো, খুব সুন্দর ভগবান কথা বলেন, খুব সুন্দর পাঠ করেন, কিন্তু তার থেকেও ভগবান শ্রোতাও অনেক বেশি ভালো। ভগবান যখন পাঠ করেন তখন ভগবানকে পাঠ করতে 1 মাস লাগে, আর ভগবতী লক্ষ্মী যখন পাঠ করেন তখন লক্ষ্মীকে পাঠ করতে 2 মাস লাগে। কতটা সময় লাগে? ভালো বক্তা না লক্ষ্মী ভালো বক্তা? বলছে ভগবান বক্তা তো খুবই ভালো, কিন্তু বক্তা থেকে ভগবান শ্রোতা আরো বেশি ভালো। প্রেম সে বলো। দেখো 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস লাগাতার শোনার জন্য কিন্তু তার মধ্যে অনেক ধৈর্য চাই। শুধু বলার জন্য ধৈর্য নয়, শোনার জন্য ধৈর্য চাই। কেন? যখন বক্তা বলে, বলার সময় সে তখন ভাবে বিভোর থাকে। বক্তা যখন কোনো চরিত্র পরিবেশন করে, বক্তা যখন কোনো কথা পরিবেশন করে, তখন সে কি হয়? সেই ভাবের মধ্যে প্রবেশ করে। আপনাদেরকেও কালকে পরিবেশন করবে আমাদের শিবুদাদা, মনে রাখবে কালকেও পাঠ হবে, আর কালকে পাঠ করবে আমাদের শিবুদাস মহারাজ। কালকে বিকেলে যেই সময় আমাদের পাঠ শুরু হচ্ছে সেই সময়ে পাঠ শুরু হবে এই 5টা থেকে। আপনারা কালকে আমাদের শিবুদার মুখে পাঠ শ্রবণ করতে এখানে অবশ্যই আসবেন। প্রেম সে বলো। আর আরেকটি কথা বলে দিই, কালকে ভোরবেলায় আমাদের এখান থেকে বিদায় ছিল। কালকে ভোরেই আমরা বেরিয়ে যেতাম, কালকে টিকিট ছিল, কিন্তু একটুখানি শারীরিক অসুস্থতা আর বাকি কিছু ভক্তদের বিশেষ আগ্রহ যে মহারাজজি একটি দিন যদি আরো আপনি থাকেন তাহলে আমরা একটু আপনার সঙ্গে ভালো করে দেখাও করতে পারি, তার জন্য কালকে টিকিট ক্যান্সেল করা হয়েছে। রাধে রাধে। আমাদের কমিটির
আমরা যারা ভাইরা আছি না সবাই মিলে বাবার শরীরের অবস্থা দেখে, এবং বহু দূর দূর থেকে ভক্তরা আসছে, তো এখনো 15 জন নবদ্বীপ ডিমাপুর থেকে আসতেছে, পৌঁছেনি এখনো। তদ্রূপ আগামীকাল বাবা এখানে 2টা অবধি কিংবা 1টা অবধি থাকবেন। তারপরে যদি কেউ দেখা করেন আমার বাড়িতে যেতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন 2টার ভিতরে, এখানে 1টার ভিতরে যেখানে বাবা আছে এখানে দেখা করবেন। আমরা বাবার টিকিটটা বাই ফোর্স ক্যান্সেল করেছি। আপনার শরীর যদি খারাপ হয়, আপনি যদি না থাকেন আমরা আনন্দ কোথায় পাবো? এই জন্য বাবার টিকিটটা আমরা ফ্লাইটে নিয়েছি। রাধে। বাকি আমাদের পুরো দল কালকেই বেরিয়ে যাবে, কিন্তু কালকে আমি আছি আপনাদের সেবার জন্য। প্রেম সে বলো। যারা যারা এখনো পর্যন্ত দেখা করতে পারেনি, অনেক লোক আজকে ফিরেও গেছে, আমি অনেক বিশ্রামে আছি, শিবুদার বাড়িতে গেছিলাম। মন্দির নির্মাণের জন্য এবং বৃদ্ধ মন্দিরের জন্য যে কলকাতায় তৈরি হচ্ছে এবং বৃন্দাবনে আপনারা যতটুকু সম্ভব যত করে আপনারা দিবেন সেটাই আপনাদের থাকবে। আমরা তো শুধু উপলক্ষ, আমাদের কমিটি বাবা আসছেন, বৃন্দাবনে মন্দির হচ্ছে মেইন বৃন্দাবনের মধ্যে, বলে আমরা যেই যাব কে থাকতে তো পারবো? বলো রাধে। হ্যাঁ, এটাও সুবিধা ঠিক বলেছে। যারা যারা বৃদ্ধাশ্রমের জন্য এবং মন্দিরের জন্য দান দিতে আসছেন আর ফিরে যাচ্ছেন, সময় পাচ্ছেন না, তারা কালকে পুরো দিন পাবেন। কালকে কোথাও যাচ্ছি না, দুপুর 2টা পর্যন্ত আমি এখানেই এই ভদ্র বাড়িতেই আছি। যারা যারা আসবেন কালকে ওখানেই দেখা হবে। প্রেম সে বলো। তো বক্তা শুধু বললে হবে না, শ্রোতাকে শুনতেও হবে। শ্রোতা যদি ভালো হয় তখন বক্তাও ভালো করে পাঠ করতে পারেন, ভালো করে শোনাতে পারেন। শ্রোতা যদি ভালো না হয় তখন বক্তারও কিন্তু শোনাবার মন হয় না। প্রেম সে বলো। তা নিতায়ের মুখে, নিত্যানন্দের মুখে শ্রী গৌরহরি শুনতে চান কেন? বলে গৌরহরি শ্রোতাও খুব ভালো, আর নিতাই বলে নিতাই বক্তা খুব ভালো। এটা কিন্তু অনেকে জানে না। নিত্যানন্দ প্রভুর মতন বক্তা খুঁজেও পাওয়া যাবে না। কেন? বলে নিত্যানন্দ প্রভুর অভ্যাস রয়েছে পূর্বকাল থেকে পাঠ করার। এটা কোনো 1-2 বছরের 10-20 বছরের অভ্যাস নয়। তাহলে বলছে এটা যুগ যুগ থেকে নিয়ে অনন্ত যুগান্ত পর্যন্ত তার এই অভ্যাস রয়েছে। কেন? এই নিত্যানন্দিত হলেন শঙ্করশন, আর স্বয়ং শঙ্করশন ভগবান নিত্য পাঠ করছেন, সৎসঙ্গ করছেন, নিত্য হরি কথা বলছেন। কিসে? 1000 মুখ দিয়ে। 1 মুখ দিয়ে না, কয় মুখ দিয়ে? 1000 মুখ দিয়ে। আর পাঠ শুনছেন কে? সামনে বসে শুনছেন দেবাদিদেব মহাদেব। মহাদেব হলেন শঙ্করশনের শিষ্য, মহাদেব হলেন অনন্তদেবের শিষ্য। তার জন্য তিনি কি করেছেন? অনন্তকে সবসময় গলায় ধারণ করে রাখেন, শেষের একটি অংশকে সবসময় গলায় ধারণ করে রাখেন, গলে ভুজঙ্গহার। তা অনন্তদেব শঙ্করশন রূপে তিনি নিত্য কি করছেন? হ্যাঁ, পাঠ করছেন, সৎসঙ্গ করছেন, আর শুনছেন কে? দেবাদিদেব মহাদেব। তার জন্য নিত্যানন্দ প্রভুকে পাঠ করার বা নিত্যানন্দ প্রভুকে হরিকথা বলার, গোবিন্দের কথা বলার অনেক পূর্ব অভ্যাস রয়েছে। তার জন্য তিনি হলেন শ্রেষ্ঠ বক্তা। শ্রেষ্ঠ বক্তার মুখে পাঠ শুনে যা আনন্দ হয় সেটা যার তার মুখে শুনে আনন্দ হয় না। প্রেম সে বলো। তার জন্য হরিকথা পাঠ শ্রেষ্ঠ বক্তার মুখে শোনা উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। নিত্যানন্দ প্রভু দিব্য সাক্ষী গোপালের কথা বর্ণনা আরম্ভ করলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, আমি যখন পুরীধাম দর্শন করতে এসেছিলাম তখন এই সাক্ষী গোপালে এসেছি। নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমিলা, সাক্ষী গোপাল দেখিবারে কটকে আইলা। সাক্ষী গোপালের কথা শুনিল লোক মুখে, সেই কথা প্রভু আগে কহে মহাসুখে। শ্রী নিত্যানন্দ প্রভু বলছেন, এক সময়ের কথা ছিল বিদ্যানগরে, সেই উৎকল দেশে কটকের কাছে বিদ্যানগর বলে একটি জায়গা। সেই বিদ্যানগর গ্রামের মধ্যে 2 ব্রাহ্মণ ছিল। এক বয়োবৃদ্ধ ব্রাহ্মণ, বয়স্ক ব্রাহ্মণ, তিনি তীর্থযাত্রা করতে বেরিয়েছেন। তীর্থযাত্রা করার সময় সঙ্গে একজন জোয়ান ব্রাহ্মণকে নিয়েছেন, যুবক ব্রাহ্মণকে। কেন? সেবার জন্য।
এখন তীর্থযাত্রায় গেছে, তার সঙ্গে কেউ একজন সেবক তো চাই, একটু জিনিসপত্রগুলো ধরে নিয়ে যাবে, হ্যাঁ, একটু সেবাও করে দেবে। কেন বৃদ্ধ মানুষ তো, বয়স্ক মানুষ সঙ্গে একজন যুবক ব্রাহ্মণকে নিয়ে গেছেন। সে গরিব ছিল, সব ব্রাহ্মণ তার ধনী হয় না, ব্রাহ্মণ জাতির মধ্যে ধনী বহুত কম হয়। প্রেম সে বলো কেন? আদি যুগ থেকে ব্রাহ্মণরা কোনো সময় অর্থ বিষয়ে বেশি চিন্তা করেননি। ব্রাহ্মণরা সবসময় যাগ যজ্ঞ পঠন পাঠন ইত্যাদি এগুলোই নিয়ে থেকেছেন। যা পেয়ে গেছে, রাজারা যা দিয়েছে, শিষ্যরা যা দিয়েছে, ভক্তরা যা দিয়েছে, তাতেই তারা উদর পোষণ করে কাটিয়ে দিয়েছে। বিশেষ সম্পত্তি ইত্যাদির বিষয়ে কোনো সময় তারা ভাবেননি। কিন্তু কিছু কিছু সম্ভ্রান্ত ব্রাহ্মণ হয়েছেন, যারা অর্থ ইত্যাদি সঞ্চয় করেছেন, নিজের ভবিষ্যৎ ইত্যাদি চিন্তা করে তারা ধনাঢ্য বর্গের ব্রাহ্মণ ছিলেন। তো এই সংসারের মধ্যে একটা কথা বলা হয় না, কুলীন, কুলীন কথা বলা হয় না। তা কুলীন কি বলে? বলে যার কুল উচ্চ। কুল উচ্চ কার? গোত্র দিয়ে কুল উঁচু নয়। এই সংসারের মধ্যে মানুষ বলে যার পয়সা বেশি আছে বলে তার কুল অনেক উঁচু। এই সংসারের মধ্যে অর্থ দিয়ে মানুষকে মাপা হয়, মানুষের কুল অর্থ দিয়ে দেখা হয়। মানুষের কাছে যদি পয়সা হয়ে যায় না, মন দিয়ে শুনবে, পয়সা হয়ে গেলে তখন কি হয়? তখন জাত কুল আর কেউ দেখে না। কেন? বলে টাকা হাড়তা, টাকা ভর্তা, টাকা মোক্ষ প্রদায়, টাকা শান্তি, টাকা ভ্রান্তি, টাকা টাকায়তে। প্রেম সে বলো, যখন কাছে টাকা এসে যায় না, পয়সা এসে যায়, তখন না জাত দেখে, না কুল দেখে, না তখন বংশ দেখে, তখন সব লুকিয়ে যায়। টাকার নিচে সব ঢাকা পড়ে যায়। টাকা একটা এমন জিনিস, টাকার নিচে অনেক কিছু ঢাকা পড়ে যায়। টাকা এমন জিনিস। প্রেম সে বলো, সেই গরিব ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে গেছেন, কিছু অর্থ ইত্যাদি ঘরের মধ্যে আগে দিয়েছেন, দিয়ে নিয়ে চললেন তীর্থে তীর্থে করে। খুব ভ্রমণ হচ্ছে, তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে সেখানে বৃন্দাবনের 84 ক্রোশ দর্শন করেছেন। দেখুন বৃন্দাবন দর্শনের বিধি কি এটাও জেনে নেন, খুব মন দিয়ে শুনবে। কিন্তু বৃন্দাবনে গেলে সেখানে 84 ক্রোশ পরিক্রমা, 84 ক্রোশ দর্শন করতে হয়। আর 84 ক্রোশ মানে কতটা জায়গা? বলে 12 বন। 84 ক্রোশ মানে 12 বন। আমাদের ব্রজের মধ্যে 12টি বন রয়েছে, ব্রজের মধ্যে 12টি বন রয়েছে। তা বৃন্দাবনে গেলে, ব্রজে গেলে 12 বন অবশ্যই দর্শন করবে। ভান্ডির বন, বেল বন, তাল বন, খদির বন, ভদ্রবন, কামবন, লোহবন, মহাবন, এগুলো হলো আমাদের ব্রজের আলাদা আলাদা 12টি বন। 12টি বন আর 12টি হলো উপবন। 12টি বন আর 12টি উপবন, এই টোটাল মিলিয়ে আমাদের ব্রজ 84। সব কিছু দর্শন করলেন। বনযাত্রায় বন দেখি দেখে গোবর্ধন, 12 বন দেখি শেষে আইলা বৃন্দা। 12 বন দর্শন করে অন্তে গিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনের মধ্যে এসে সেখানে কালীদহ, চিরঘাট, 12 আদিত্য টিলা ইত্যাদি দর্শন করে অন্তে গিয়ে কেশী তীর্থে সেখানে বিশ্রাম করলেন। কেশী তীর্থ, কেশী তীর্থ মানে যেটাকে আমাদের বৃন্দাবনে কেশী ঘাট বলা হয়। কি বলা হয়? জোরে বলো, কেশী ঘাট। এই কেশী ঘাটের মধ্যেই ভগবান কেশী দত্তকে বধ করেছিলেন। বৃন্দাবনে গেলে যখন আপনারা কেশী ঘাট যাবেন, মানে যমুনার ঘাটে কেশী ঘাট, আমাদের বৃন্দাবনে যমুনার একটাই ঘাট আছে, তার নাম হলো কেশী ঘাট। আগে অনেকগুলো ঘাট ছিল, বারাহ ঘাট, মদনমোহন ঘাট, 12 আদিত্য টিলার যেটাকে বলা হয়, চির ঘাট। কিন্তু ওইসব ঘাট থেকে এখন যমুনা একটু দূরে চলে গেছে। কিন্তু যেই ঘাটে এখনো জল আছে সেটার নাম হলো কেশী ঘাট। কেশী ঘাটে অবশ্যই গিয়ে সেখানে স্নান করবে, যমুনার জল আচমন করবে। আর কেশী ঘাট যেতে হলে আপনাদেরকে আমাদের মন্দিরের উপর দিয়ে যেতে হবে। তা কেশী ঘাট যাওয়ার সময় মাঝখানে আমাদের ছোট শ্যামসুন্দর মন্দিরে একটু ঢুকে যাবে, ওখানে গিয়ে একটু দর্শন করে চলে আসবে। আমাদের 350 বৎসর প্রাচীন মন্দির। কত বছর পুরানো? এখান থেকে যারা গেছে ওইখানে আমাদের মন্দির দর্শন করতে, তারা দেখে এসেছে। এখানে কেউ আছে এমন যারা আমাদের মন্দির দর্শন করে এসেছে? এমন কেউ আছে? আচ্ছা, পূজার মধ্যে আছে ভক্তরা। আমাদের মন্দির জায়গা জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এত প্রাচীন মন্দির না। তার জন্যই সেই মন্দিরকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে। একদম জীর্ণোদ্ধার নয়,
ওইটাকে এখন আবার পুরো ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। তা সেই মন্দিরের জীর্ণোদ্ধারের জন্য, মন্দির নির্মাণের জন্য আপনারা যারা যারা সহযোগ করেছেন তাদেরকেও হৃদয় থেকে অনেক অনেক মঙ্গল কামনা, মঙ্গল আশীর্বাদ। আর যারা করতে চান তারা নিজের যথাযোগ্য সামর্থ্য অনুসার সহযোগ করবেন। বলো। তা সেই কেশি ঘাটের মধ্যে, কেশি তীর্থের মধ্যে সেখানে স্নান ইত্যাদি করে মাধুকরী করে সেখানেই মহারাজ বিশ্রাম করলেন। সেখানে পাশে গোপাল মন্দির ছিল। পাশে কি ছিল? গোপাল মন্দির। সেই গোপাল যখন দর্শন করেছেন, গোপাল মন্দিরে বিশ্রাম করলেন। দর্শন করে বিশ্রাম করে খুব আনন্দ পেয়েছে। সেই যে বয়স্ক ব্রাহ্মণ ছিল সে আজকে খুব খুশি যে আমার তীর্থযাত্রা পূর্ণ হলো, এবার এখান থেকে বাড়ি ফিরে যাবে। তা সেই যে ছোট ব্রাহ্মণ ছিল, অল্প বয়স্ক জওয়ান, সেই ব্রাহ্মণকে তিনি বলছেন যে আমি তোমার উপরে অনেক প্রসন্ন হয়েছি, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম, আমি তোমাকে কিছু সম্মান করতে চাই। তুমি আমাকে এত সুন্দর করে তীর্থযাত্রা করালে, তা আমি তোমাকে কিছু সম্মান করতে চাই। সেই ব্রাহ্মণ বলছে আপনার যা ইচ্ছা হয় আপনি তা করবেন, এটা আপনার উদারতা। বলে তাহলে ঠিক আছে, মনে রাখো আমি তোমাকে বাড়ি গিয়ে একটি বিশেষ সম্মান দিতে চাই। কি সম্মান? বলে আমার খুব সুন্দরী এক কন্যা আছে, আমি নিজের কন্যার বিবাহ তোমার সঙ্গে দিতে চাই, অতএব তোমারে আমি দিব কন্যাদান। শুনেই তো সেই ব্রাহ্মণ চমকে গেছে, কোথায় আমি গরিব দরিদ্র ব্রাহ্মণ, আর কোথায় ইনি এত বড় অর্থবান কুলীন ব্রাহ্মণ, তিনি নিজের মেয়ে আমাকে বিবাহ দেবে? দেখা গেল এইখানে বলল, আবার গ্রামে গিয়ে যদি কথা পাল্টিয়ে দেয়। প্রেম সে বলো, মানুষ কি হয়, আজকে কিছু বললো কালকে কথা পাল্টাতেও সময় লাগে না। তার জন্য আজকাল মহারাজ কি করতে হয়, বলে যা বি বলছে বলে রেজিস্ট্রি করি নাও, লিখিত করি নাও। কি করি নাও? লিখিত করি নাও, বলে লেখিয়ে নাও একদম। তার জন্য মহারাজ আজকাল লেখাপড়ি শুরু হয়ে গেছে, কোর্টে রেজিস্ট্রি। বিয়ে হচ্ছে তো বিয়ের মধ্যেও আজকাল কি হয়, কোর্টের মধ্যে গিয়ে বিয়ে রেজিস্ট্রি, ঠিক না? দেখা গেল মহারাজ প্রেম চলছে, প্রেম চলছে, প্রেম চলছে, চলেই যাচ্ছে 1 বছর 2 বছর 4 বছর, বলে বিয়ে করব বিয়ে করব, 5 বছর প্রেম হলো, তারপরে বলে ভাইয়া তুই কোন? 5 বছর প্রেম করে তারপরে বলে তুই কে? বলে গেট আউট ফ্রম মাই লাইফ। প্রেম সে বলো, এটাই তো হচ্ছে, হ্যাঁ? Am I right or not? এটাই তো হচ্ছে। বলে মহারাজ হয়ে গেল, বলে ভাই এবার তুই নিজের রাস্তায় যা। তার জন্য আজকাল কি হয়, বলে আগেই কি বলে ওটাকে, কি ম্যারেজ বলে জানি, কোর্ট ম্যারেজ, কোর্ট ম্যারেজ। তা আগেই মহারাজ কোর্ট ম্যারেজ বলে সব লেখাপড়া করে নাও। প্রেম সে বলো, বলে এইবার বলে দেখা তুই কোন? এবার যদি বলে তুই কোন, বলে আই এম ইয়োর ওয়াইফ। প্রেম সে বলো। তা এখন সেই ব্রাহ্মণকে যখন বলেছে যে আমি তোমাকে নিজের কন্যা দেবো, ব্রাহ্মণ বললো এখন সেখানে গিয়ে যদি তুমি কথা পাল্টিয়ে দাও আমি কি করে মানবো? বলে সামনে গোপাল সাক্ষী আছে, সামনে ঠাকুর সাক্ষী আছে, তখন তার কোর্ট নেই, তখন তার কিছু নেই। বলে ঠিক আছে তাহলে তুমি সংকল্প করো ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে হাতে জল নিয়েছে, যমুনার জল, জল নিয়ে সেখানে সেই বড় বিপ্র সংকল্প করে ঠাকুরকে সাক্ষী রেখে বলল, বড় বিপ্র কহে তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। আমি একদম নিশ্চিত করে নিয়েছি তোমাকে আমার কন্যা অবশ্যই দেব। ঠিক আছে, ঠাকুর সাক্ষী থাকলো। একটা জিনিস মনে রাখবে, এই দুনিয়ার মধ্যে তোমার প্রত্যেক কর্মের সাক্ষী হলো ঠাকুর। তার জন্য কাউকে সাক্ষী বানাবার দরকার নেই, किसी से कुछ कहने की जरूरत नहीं है, जो भी कहना है उस मुरली वाले से कहो। তার দৃষ্টি সবার উপরে আছে। মনে রাখবে দুনিয়ার মধ্যে কেউ যদি তোমার সঙ্গে নাও থাকে না, সে তোমার সঙ্গে আছে। প্রেম সে বলো, যদি ধরতে হয় তার চরণ ধরো, ধরতে হয় তার হাত ধরো, সে তোমার সঙ্গে আছে। তার সামনে কোনো সার্টিফিকেটের দরকার হয় না, হি ইজ এভরিওয়্যার। মনে রাখবে তার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় আছে, তোমার ঘরের ভিতরেও লাগানো আছে। এমন কোনো জায়গা নেই যেখানে তার দৃষ্টি নেই।
যখন মুখে দাঁত ছিল না না তখনও সে মায়ের বুকে দুধ দিয়েছে, দিয়েছে তো। जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी दे। এখন যদি দাঁত দিয়েছে তার মানে ভগবান তোমাকে সেই দাঁতের জন্য কিছু না কিছু অবশ্যই ব্যবস্থা করে রেখেছে। তার জীবনে যদি তোমাকে দুঃখ দিয়েছে, তোমাকে যদি কষ্ট দিয়েছে, তাহলে সেই দুঃখ কষ্ট সইবার জন্য, তাকে সহ্য করার জন্য ভগবান তোমাকে সেই সামর্থ্য দেবে, এটা একদম নিশ্চিত। প্রেম সে বলো। তার জন্য জীবনে যা হয়ে গেছে সেটা নিয়ে কখনো বিচার করতে নেই, সেটা নিয়ে কখনো শোক করতে নেই। বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের ভূত নিয়ে, যা হয়ে গেছে পেরিয়ে গেছে সেসব নিয়ে সংশয় করে না, সেসব নিয়ে কোনো চিন্তা করে না। ভগবান গীতায় অর্জুনকে বলছেন গতম ন শোচামি, যা গত হয়ে গেছে, जो बीत गई वो बात, যা হয়ে গেছে সেটা নিয়ে কখনো চিন্তা করতে নেই। তাহলে বলে প্রত্যেক দিন হলো নতুন অধ্যায়, নতুন দিন নতুন অধ্যায় নিয়ে আসে, আর নতুন দিনে নতুন জীবন সবসময় শুরু করতে হয়। যা হয়ে গেছে, যা চলে গেছে তা নিয়ে আমি ভাবতে থাকবো, এটা হলো, এটা হলো, এটা আমার সঙ্গে কেন হলো, এমন কেন হলো, ভাবতে থাকলে কি হবে? তুমি ডিপ্রেশনে চলে আসবে, তাই তো? তুমি ডিপ্রেশনে চলে আসবে, অবসাদ হয়ে যাবে, টেনশন হয়ে যাবে, তুমি নিজেও নষ্ট হবে আর নিজের সঙ্গে নিজের আশেপাশের 10 জনকেও নষ্ট করবে। প্রেম সে বলো। তার জন্য গতম न सोचा, जो बीत गई वो बात। इसलिए जीवन में अगर कुछ करना है तो बिल्कुल एकदम टेंशन फ्री रहो, चिंता से मुक्त रहो। चिंता রাখবে না, কেন? চিন্তা হলো চিতার সমান। চিন্তা কিসের সমান? চিতার সমান। চিন্তা কোনো জিনিসে করবে না। তোমাকে যদি কিছু করতে হয়, সংকল্প নিয়ে নাও আমাকে করতে হবে, আর করতে থাকো। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए। তুমি যদি ভাবো মানুষই বলবে, মানুষই বলবে, এসব নিয়ে কিছু হয় না। যেদিন তুমি খেতে পাবে না, সেদিন মানুষ তোমাকে খেতে দিতে আসবে না। তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, কেউ তোমাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে না। তার জন্য তোমাকে নিজের কাজ নিজেই করতে হবে, তার পড়লেও তোমাকে নিজেই উঠে দাঁড়াতে হবে। প্রেম সে বলো। ভগবান সব জায়গায় আছে, তিনি হলেন জগতের সাক্ষী, তিনি হলেন সাক্ষী। দুই ব্রাহ্মণ ফিরে চলে আসলেন নগরে। নগরে আসার পরে মহারাজ বড় ব্রাহ্মণের ঘরে, ছোট ব্রাহ্মণের ঘরে। দেখতে দেখতে দীর্ঘদিন পেরিয়ে যাচ্ছে, বড় ব্রাহ্মণ আর মেয়ে বিয়ে দেওয়ার নাম নিচ্ছে না। কেন? বড় ব্রাহ্মণ ঘরে এসে নিজের ছেলে পেলে সব জ্ঞাতি গোষ্ঠী সবাইকে বলেছে যে দেখো, আমি নিজের মেয়ে এই কন্যা বিবাহের জন্য একজনকে কথা দিয়েছে। কাকে? ওই যে ব্রাহ্মণকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম, সেই বিপ্রকে। খুব ভালো ছেলে, দেখতে সুন্দর, খুব গুণী ছেলে, আমার খুব সেবা করেছে। আমি তাকে ভাবছি তোমাদের এই বোনকে বিবাহ দেবো, আমার এই মেয়েকে বিবাহ দেবো। শুনেই তো সব একদম খেপে গেছে, তোমার বুদ্ধি নাশ হয়ে গেছে, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ওই গরিব ওই ফকিরের সঙ্গে, হ্যাঁ, ওর সঙ্গে তুমি আমাদের ঘরের মেয়ে বিয়ে দেবে? না না না, কখনো সম্ভব নয়। ব্রাহ্মণ বলছে, ভাই আমি কথা দিয়েছি। তুমি যে কথা দিয়েছো কোনো প্রমাণ আছে? তুমি যে কথা দিয়েছো তার কোনো প্রমাণ আছে? কোনো 10 জনের সামনে কথা দিয়েছো? বলে কার সামনে তো নয়, কিন্তু গোপালের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি। আমি গোপাল বিগ্রহের সামনে, মন্দিরের মধ্যে ঠাকুরের সামনে কথা দিয়েছি। বলে ঠাকুরের সামনে কথা দিয়েছো, ঠাকুর কি আর এখানে সাক্ষী দিতে আসবে যে তুমি কথা দিয়েছো? ঠাকুর আছে বৃন্দাবনে, তুমি কথা দিয়েছো এখানে, আর ঠাকুর কি বলতে আসছে? যদি বিয়ের কোনো কথা সে তুলে তুমি মানা করে দেবে, বলবে না আমি তো এরকম কিছু বলিনি। দেখতে দেখতে মহারাজ 2, 4, 5, 6 মাস পেরিয়ে গেল, প্রায় বছরের মতন হতে লেগেছে। এখন পর্যন্ত কোনো খবর নেই। বড় ব্রাহ্মণ কোনো কথাই বলে না, কোনো খবর পাঠায় না, কিছু নাই। ছোট ব্রাহ্মণ একদিন স্বয়ং এসেছে। এখন ভাই সেও তো চিন্তায় আছে, ভাই বিয়ে দেবে বলেছে, এখন বিয়ে দিচ্ছে না, সময় পেরিয়ে যাচ্ছে। সে এসে উপস্থিত হয়েছে বড় ব্রাহ্মণের কাছে। আসন টাসন দিয়ে বসানো হয়েছে, প্রণাম ইত্যাদি করেছে, সব ঘরের লোকদেরকে ডাকা হয়েছে। বলে দেখুন, আমাকে পরম পূজ্যইনী বাবা মহারাজ কথা দিয়েছিলেন যে আমার কন্যা তোমাকে বিবাহ দেব, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিছু বলছেন না। ঘরের সব লোক মিলে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের ঘরের মেয়ে তোমার মতন ফকিরের কাছে, তোমার মতন গরিবের কাছে এরকম হতেই পারে না। বলে আপনারা জিজ্ঞাসা করুন ওনাকে।
উনি নিজেই কথা দিয়েছে। সবাই এখন বলছে কি তুমি কি কথা দিয়েছো, আগে শিখিয়ে রেখেছে। ও বেচারা বলছে আমি কি বলেছি কি না বলেছি আমার তো মনে নেই। সে না সত্য বলতে পারছে না মিথ্যা বলতে পারছে, আমার তো মনে নেই। সবাই বললো সে তো বলছে কিছু মনে নেই। কি বলছেন আপনি? আপনি স্বয়ং ভগবানকে সাক্ষী রেখে কথা দিয়েছেন আপনি নিজের মেয়ে বিবাহ দেবেন। আপনি বৃন্দাবনে দাঁড়িয়ে যমুনার তটে গোপালের সামনে সাক্ষী করে আপনি বলেছেন যে নিজের মেয়ে বিবাহ দেব। আপনি এখন মিথ্যা কথা বলছেন। আমি কি বলেছি কিছু জানি না। ঘরের লোক সব বলছে আমরা বুঝে গেছি তোমরা কি নেশা টেশা তুমি কিছু খাইয়ে সঙ্গিয়ে বোধহয় কিছু বলিয়ে নিয়েছো। এইসব কথার কোনো মানে নেই। মানে কেন নেই? ভগবানকে সাক্ষী রেখে বলেছে, তাহলে ভগবান কি এখানে সাক্ষী দিতে আসবে? যদি সেই গোপাল এখানে সাক্ষী দিতে আসে, যদি গোপাল সাক্ষী দেয় তাহলে আমরা নিজের মেয়ের বিয়ে দেব। বলো পারবে তুমি সাক্ষী দেওয়াতে? সে বলল যদি ঈশ্বর সত্য হয়ে থাকে তাহলে আমার জন্য তিনি নিশ্চয়ই সাক্ষী দিতে আসবে। আমার উদ্দেশ্য মেয়ে বিবাহ করা নয়, আমার উদ্দেশ্য তোমার ঘরের মেয়েকে নিয়ে যাওয়া নয়, আমার উদ্দেশ্য হলো সত্যকে ঠিক। কথা দিয়ে কথা ফিরিয়েছো। আমি যাব বৃন্দাবনে, সেখান থেকে গোপালকে নিয়ে আসবো, নিশ্চয়ই গোপাল সাক্ষী দেবে। সেখান থেকে বেরিয়ে গেলেন বৃন্দাবনে। চলতে চলতে সিধা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। এসে গোপাল মন্দিরে মহারাজ ঠাকুরকে প্রণাম করে কাঁদতে লেগেছেন। যখন কাঁদতে লেগেছেন, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত্র পর্যন্ত শুধু কেঁদেই যাচ্ছে গোপালের সামনে। না অন্ন না জল কিছুই নয়। তখন গোপাল নিজে তাকে বলছেন কিরে তুই কাঁদছিস কেন? গোপালকে বলছে তুমি জানো না আমি কেন কাঁদছি কেন? ঠাকুর তোমার সামনে সেই ব্রাহ্মণ কথা দিল, সংকল্প করলো যে নিজের কন্যা আমাকে দেবে, আর এখন সে মানা করছে আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি। তোমার সামনে সাক্ষী দিয়েছে, তোমাকে সাক্ষী রেখে সে কথা দিয়েছে, তো তোমাকে আমার জন্য সাক্ষী দিতে হবে। গোপাল বললেন সাক্ষী দিতে হবে, তাহলে একটা কাজ কর, তুই সেখানে যা, আমি ওইখানে কোনো না কোনো রূপে আকাশবাণী করে দেবো, কোনো না কোনো রূপে ওখানে সাক্ষী দিয়ে দেবো। এটা কি করে হবে? সাক্ষী তোমাকে দিতে হবে, যেহেতু তোমাকে সাক্ষী রেখে কথা দিয়েছে, তাহলে বলে তোমাকে সঙ্গে যেতে হবে। গোপাল বললেন আমি কি করে যাব? আমি পাথরের বিগ্রহ, এই পাথরের বিগ্রহ কি করে যাবে ওখানে? বলে আচ্ছা পাথরের বিগ্রহ কি কথা বলে? কখনো দেখেছো পাথরের বিগ্রহ কথা বলে? বলে না, তাহলে তুমি কথা বলছো কি করে? তুমি যদি কথা বলতে পারো তাহলে তুমি চলতেও পারবে। গোপাল সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন। কেন? তার নিষ্ঠা দেখে। সে যে বলছে তুমি প্রতিমা নও, প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি শুধু বিগ্রহ নয়। আমরা যে ঠাকুরের সেবা করছি, ঠাকুরকে বিগ্রহ মনে করে, মূর্তি মনে করে সেবা করলে কিন্তু কখনো ভগবত প্রীতি হবে না। যেদিন তুমি শ্রী বিগ্রহকে সাক্ষাৎ মনে করে সেবা করবে, নিজের আপন মনে করে সেবা করবে, সেদিন ঠাকুরও তোমাকে আপন করে নেবে। প্রেম সে বলো তুমি প্রতিমা নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ঠাকুর বললেন ঠিক আছে যা, তোর জন্য আমি নিজেই পায়ে হেঁটে যাব, নিজে গিয়ে সাক্ষী দেব, কিন্তু মনে রাখবি হাসিয়া গোপাল কহে শুনহ ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করি ভগবান, কিন্তু উলটি আমাকে তুমি না করিহ দর্শনে, আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে। আমার একটা শর্ত আছে, এক শর্তেই আমি যাব। কি? বলে তোমার পিছনে পিছনে আমি যাব, কিন্তু তুমি একবারও ফিরে আমার দিকে তাকাবে না, আর যেখানে তুমি ফিরে আমার দিকে তাকিয়েছো আমি সেখান থেকে আর এক পাও সরব না। ব্রাহ্মণ বললেন ঠিক আছে যাও, শর্ত মঞ্জুর। চললেন, বিপ্র আগে আগে চলছে, পিছনে পিছনে ঠাকুর চলছে। তা ঠাকুরের পায়ের মধ্যে নুপুর আছে, নুপুরের ধ্বনি হচ্ছে তো, তার যখন চলে তখন আওয়াজ হয়। চলতে 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 মহারাজ উড়িষ্যায় উপস্থিত হয়েছে। বিদ্যানগরের কাছাকাছি জায়গায় মহারাজ এসে উপস্থিত। হঠাৎ করে নুপুরের আওয়াজ পাচ্ছে। চলতে চলতে অনেকক্ষণ ধরে নুপুরের আওয়াজ যখন পায়নি, ব্রাহ্মণের মনে একটুখানি চিন্তা হলো, সংকোচ হলো। কি ব্যাপার, কিছু হয়নি তো? পিছনে দেখতে তো মানা করেছে, কিন্তু কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না।
আসলে কি কোথাও দাঁড়িয়ে গেল, না কেউ বিগ্রহ তুলে নিল, না কি হলো, মনের মধ্যে অনেক রকমের সংশয় হয়ে যায়। যখনই সংশয় হয়েছে আর থাকতে পারেননি, পিছনের দিকে ফট করে যখন তাকিয়েছে, তাকাতেই গোপাল সঙ্গে সঙ্গে হেসে দিয়েছে। এটা ঠাকুরের একটা ছল ছিল। গোপাল হেসে দিয়েছে। যখনই হেসে দিয়েছে, কি ব্যাপার, তোমার নুপুরের আওয়াজ পাচ্ছি না অনেকক্ষণ ধরে। ঠাকুর বলল, কিছু না, আমি নুপুরগুলোকে হাতে নিয়ে নিয়েছি। আচ্ছা চলো চলো, আমরা তো প্রায় চলে এসেছি। গোপাল বলছে, আর আমি যাব না। কেন? মনে আছে আমি কি কথা দিয়েছিলাম? যেখানে তুমি ফিরে তাকাবে সেখান থেকে আমি আর এক পাও এগোবো না। প্রেম সে বলো চললেন। সেইখানেই মহারাজ গোপালকে রেখে বিদ্যানগর গ্রামে গিয়ে উপস্থিত সমস্ত সব ব্রাহ্মণদেরকে, সব গ্রামবাসীদেরকে ডেকে আনা হলো। এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই সর্বপ্রথম তো এটাই শুনে চমকে গেছে যে বিগ্রহ নিজে পায়ে হেঁটে এসেছে। এটা তো কোনো সাধারণ কথা নয়। ভিড় লেগে গেছে। প্রতিমা চলিয়া আইলা, শুনি হইলা বিস্মিত। সবাই এসে চারিদিকে দাঁড়িয়েছে। সবার সামনে সেই ব্রাহ্মণ গোপালের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু বলুন, আপনার সামনে ইনি কথা দিয়েছিল কেন নিজের কন্যা দান করার? ভগবান সবার সামনে সাক্ষী দিলেন, বলে হ্যাঁ কথা দিয়েছিল। বাস, ওই যে সাক্ষী দিল তার জয় হয়ে গেল। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवानीतिर्मते। গীতায় অন্তে কি যেখানে গোবিন্দ আছে, যেখানে আবার ঠাকুর আছে, সেখানেই বিজয় আছে, সেখানেই জয় আছে। ঠাকুর যার দিকে, এই সংসারে জয় তার দিকে। তার জন্য दुनिया के पीछे पड़ के कोई फायदा नहीं है। पीछे पड़ना हो तो मेरे गोविंद के पीछे पड़ो, मेरे कन्हैया के पीछे पड़ो, उसको पकड़ लो। वो तुम्हारे साथ है तो तुमको डरने की क्या बात है। प्रेम से बोलो। ঠাকুর যেন সঙ্গে আছে, তাহলে সেখানে আর কোনো চিন্তা। চারদিকে জয়জয়কার হতে লাগলো। তখন থেকে সেখানে ঠাকুরের নাম হলো সাক্ষী গোপাল। বলিয়ে সাক্ষী গোপাল ভগবান কি জয়। এই প্রকার দিব্য সাক্ষী গোপালের মহিমা বর্ণন এখানে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রবণ করিয়েছেন। সেখান থেকে চলতে চলতে আগে চললেন মহারাজ ভুবনেশ্বর। সেই ভুবনেশ্বরের মধ্যে গিয়ে সেখানে লিঙ্গরাজ দর্শন করেছেন, কপোতেশ্বর ভগবানকে দর্শন করেছেন, মহাদেব দর্শন করে সেখান থেকে আগে গেলেন। আগে চলতে চলতে মহারাজ 18 নালার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। তার পূর্বেই শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ড ভেঙে ভাসিয়ে দিলেন। সুবর্ণরেখার নদীর মধ্যে সেই দিব্য দণ্ড ভাসানো হলো। মহাপ্রভু দেখুন, নিত্যানন্দের দণ্ড ভেঙেছিলেন কে? মহাপ্রভু। আর মহাপ্রভুর দণ্ড ভাঙলেন কে? নিত্যানন্দ প্রভু। বলে हमारा तुम्हारा हिसाब बराबर। प्रेम से बोलो। মহাপ্রভুর দণ্ডভঙ্গ লীলা এখানে হয়েছে। মহাপ্রভু যখনই স্নান করে উঠেছেন, দণ্ড কোথায়? নিত্যানন্দ বলছে, তোমার দণ্ড আমি ভাসিয়ে দিয়েছি। বলে, তুমি কি দণ্ডী সন্ন্যাসী হতে চাও? ভগবান কি কখনো সন্ন্যাস নেয়? আর ভগবান যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে জগতের কি হবে? তা এইসব কপট সন্ন্যাসী হয়ে লাভ নেই। তুমি বৈরাগী হয়ে থাকো। কি হয়ে থাকো? এক হয় সন্ন্যাসী, আরেক হয় বৈরাগী। প্রেম সে বলো। সন্ন্যাসীদের দণ্ড হয়, বৈরাগীদের দণ্ড হয় না। তা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে মহাপ্রভুর পরে এই ধারা আরম্ভ হলো। আমাদের এখানে যারা সন্ন্যাস নেয়, মানে বেশ নেয়, তারা দণ্ড ধারণ করেন না। কেন? তাদেরকে বৈরাগী বলা হয়। কি বলা হয়? বৈরাগী। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রীমান মহাপ্রভু সেখান থেকে এবার চলছেন। আমাদের হোজায়ের এমএলএ বাবু শ্রী রামকৃষ্ণ ঘোষ বাবু আমাদের কাছে এসেছেন এই ভাগবতের আশীর্বাদ গ্রহণ করতে। আর খুবই ভালো লোক। গেল বছরও তিনি আমার কাছে এসেছিলেন, অনেকক্ষণ আমার কাছে বসে সৎসঙ্গ করেছেন। সবাই একবার জোরদার তালি।
শ্রীমান মহাপ্রভু আগে আগে চলছেন। 18 নালা পার করেই সব থেকে আগে মন্দিরের ধ্বজা দর্শন হলো, জগন্নাথ দেবের ধ্বজা দর্শন। ধ্বজ দর্শন মানেই মন্দিরের দর্শনের, বিগ্রহ দর্শনের ফল হয়ে যায়। কোথাও যদি আপনি মন্দির দর্শন করতে গেছেন, সেখানে যদি কোনো কারণে বিগ্রহ দর্শন না পেলেন, দূর থেকে মন্দিরের যদি ধ্বজাও দর্শন হয়, তাহলেই বিগ্রহ দর্শনের ফল পাওয়া যায়। প্রেম সে বলো নিত্যানন্দ ইত্যাদি সব পিছনে পিছনে চলছেন। মহাপ্রভু কি করলেন? আগে আগে দৌড়ে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রবিষ্ট হয়েছে। মন্দিরের মধ্যে যখনই প্রবিষ্ট হয়েছেন, দূর থেকে জগন্নাথ দেবকে দেখে মহাপ্রভুর ভাবাবেশ আরম্ভ হলো। সঙ্গে সঙ্গে গৌরহরি দৌড়ে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে গেছেন। যখনই আলিঙ্গন করতে গেছেন, সব সেই পূজারী পান্ডা সবাই মিলে দৌড়াচ্ছে, আরে কন মুসলিয়া, কন মুসলিয়া, সব ধরতে লেগেছে। মহারাজ কেউ ধরে টানছে, মহাপ্রভু তার মধ্যেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। জগন্নাথকে আলিঙ্গন দিতেই সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সব মহারাজ পরিচারা মন্দিরের সেবায়তরা সেবকরা দৌড়ে এসেছে, মারো 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 একে। কে কোথা থেকে এসছে? জগন্নাথকে দৌড়ে এসে আলিঙ্গন করছে। সেখানেই তৎকাল শ্রী সার্বভৌম ভট্টাচার্যপাদ মন্দিরে উপস্থিত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সবাইকে সরালেন, সরো দূরে, এ দেখি। তিনি যখনই সেই অপরূপ সন্ন্যাসীর দর্শন করলেন, তার দর্শন করেই সঙ্গে সঙ্গে মনে মনে মুগ্ধ হয়ে গেছেন। সবাই দূরে সরে কেউ স্পর্শ করবে না, এ কোনো সাধারণ নয়, কোনো দিব্য ভগবত অনুরাগী ভক্ত। যদ্যপি সন্ন্যাসী এমন বৈষ্ণব ভক্ত হয় না, কিন্তু এমন কৃষ্ণ ভক্ত। তিনি কি করলেন? সেবকদেরকে বললেন, একে আমার ঘরে নিয়ে চলো। ঘরে নিয়ে এসেছেন। মহাপ্রভু মূর্ছায় রয়েছে। আর মূর্ছায় কতক্ষণ মহারাজ? 1-2 ঘন্টা নয়, দীর্ঘ সময় পর্যন্ত মহাপ্রভু মূর্ছায় রয়েছেন। এদিকে নিত্যানন্দ প্রভু ইত্যাদি যখন মন্দিরে এসে শুনেছেন যে এখানে কোনো সন্ন্যাসী জগন্নাথকে আলিঙ্গন করতে গেছে, মূর্ছিত হয়ে গেছে, অনেকে তাকে মারার জন্য দৌড়িয়েছে, সব চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেল কোথায় গেল। তখন খবর পেয়েছেন যে কোথায় আছে? গৌরহরি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে আছে। সবাই গিয়ে সেখানে উপস্থিত হলেন। আস্তে আস্তে যখন গৌরহরিকে হোশ আসলো, সচেতন হলেন, সমস্ত সব পার্শ্বদেরকে দেখে তিনি মনে একটু শান্তি পেলেন, কিন্তু কাঁদতে লেগেছেন। আমার দ্বারা কত বড় অপরাধ হয়ে গেল, আমি বুঝতে পারিনি। ভাবাবেশে আমি সেখানে জগন্নাথকে আলিঙ্গন করতে গেছি, সেবকরা কষ্ট পেয়েছে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, দেখো যা হওয়ার হয়েছে সেগুলোকে আর চিন্তা করে লাভ নেই। এদিকে তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য এসে উপস্থিত। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে দেখে আনন্দে মগ্ন হয়ে গেলেন। তিনি বললেন, জানোইনি কে? ইনি হলেন নদিয়া বিহারী গৌর হরি। তিনি সমস্ত নবদ্বীপকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে এসেছেন। মহাপ্রভু বললেন, আমি এবার থেকে আর জগন্নাথের সামনে যাব না। তাহলে বলে দূর থেকেই জগন্নাথ দর্শন করব। তো মহাপ্রভু তারপর থেকে জগন্নাথ দেবের গর্ভগৃহে কখনো আর প্রবেশ করেননি, দূর থেকেই মহাপ্রভু দর্শন করতেন। কোথায়? জগন্নাথ দেবের সামনে গরুর স্তম্ভ আছে। আপনারা যদি কেউ জগন্নাথ মন্দির গেছেন পুরীতে, কে কে গেছে পুরী জগন্নাথ মন্দির? হাত উপরে করে গেছো তো? জগন্নাথের সামনে দেখবে একটা গরুর স্তম্ভ আছে, আছে না? হ্যাঁ, একটা খাম্বা আছে সাদা রঙের, একদম দেখবে গরুর স্তম্ভ। জগন্নাথ মন্দিরে 2টি স্তম্ভ আছে, একটা হলো গরুর স্তম্ভ, আরেকটা হলো অরুণ স্তম্ভ। একটা হলো অরুণ স্তম্ভ। তো মহাপ্রভু যখনই মন্দিরে যেতেন, সেই গরুর স্তম্ভের কাছে, মহাপ্রভু তো লম্বা, সেই একদম মহারাজ বিশাল শরীর, দীর্ঘ দেহ, লম্বা চওড়া মহাপ্রভু। সেই হ্যাঁ, মহাপ্রভু আরামসে সেখানে দাঁড়িয়ে সুন্দর করে সেখান থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা দর্শন করেন। ওই যে মহাপ্রভু স্তম্ভে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে স্তম্ভটাকে ধরে জগন্নাথ দর্শন করতেন। তো মহাপ্রভুর ধরার কারণে ওখানে মহাপ্রভুর আঙুলের চিহ্ন হয়ে রয়েছে সেই স্তম্ভের মধ্যে। আপনারা পুরী গেলে সেই গরুর স্তম্ভে মহাপ্রভুর আঙুলের চিহ্ন দর্শন পাবেন। আর মহাপ্রভু এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতেন, যেখানে দাঁড়াতেন ওইখানে পাথরের মধ্যে চরণ চিহ্ন হয়ে গেছে, পাথরের মধ্যে চরণের চিহ্ন পড়ে গেছে। পরবর্তীকালে ওইখান থেকে ওই পাথরটাকে কাটিং করে কেটে আলাদা করে মন্দির থেকে বাইরে ছোট একটা মন্দির বানিয়ে ওখানে চরণ চিহ্নটাকে রাখা হয়েছে। আপনারা পুরীতে গেলে মহাপ্রভুর সেই চরণ চিহ্ন দর্শন পাবেন। প্রেম সে বলো। সার্বভৌম ভট্টাচার্য গৌরহরিকে সন্ন্যাসের উপদেশ দেন। মহাপ্রভুকে তিনি বোঝাচ্ছেন, বলে দেখো তুমি তো সন্ন্যাসী, আর সন্ন্যাসীকে এরকম ভাবাচ্ছন্ন হয়ে ভাবের আবেশে থাকা উচিত নয়। সন্ন্যাসী হবে জ্ঞানী, বেদান্ত দর্শন ইত্যাদির জ্ঞাতা।
আর সন্ন্যাসীকে, সন্ন্যাসী হলো অদ্বৈতবাদী। সন্ন্যাসী মানে অদ্বৈতবাদী। শঙ্করাচার্যের মতে অদ্বৈত মতকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। অদ্বৈত মত মানে একোহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এই সংসারে একই ব্রহ্ম, দ্বিতীয় আর কিচ্ছু নেই। তা সংসারে যদি শুধু ব্রহ্মই হয় তাহলে আমরা কে? সংসারের মধ্যে যদি শুধু ব্রহ্মই থাকে তাহলে আমরা কে? বলে আমরাও ব্রহ্ম। অদ্বৈতবাদ কি? খুব মন দিয়ে শুনবে, এটা একটা ফিলোসফি। এখানে যদি কোনো ফিলোসফি স্টুডেন্ট বসে থাকে তাহলে খুব মন দিয়ে শুনবে, বহুত কাজে লাগবে। অদ্বৈতবাদ মানে কি? অদ্বৈত শব্দের অর্থ হলো একোহম দ্বিতীয় নাস্তি, একেশ্বরবাদ, একই ব্রহ্ম, দ্বিতীয় আর কোনো প্রযুক্তি নেই। তার মানে এই জগতের মধ্যে যা আছে আমরা, বলে আমরাও সব ব্রহ্ম। বলে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এই জগৎ ব্রহ্মময়। তার মানে বলে আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, আমরা সবাই হলাম ব্রহ্মময়। প্রেম সে বলো। কিন্তু আমাদের বৈষ্ণবাচার্যগণ শঙ্করাচার্যের এই অদ্বৈত মতকে খণ্ডন করেছেন। তারা বলছেন না, এটা কখনো সম্ভব নয়। জীব আর ঈশ্বরের মধ্যে ভেদ রয়েছে। জীব আর ঈশ্বর দুটির মধ্যে ভেদ রয়েছে। কি ভেদ রয়েছে? বলে দেহ আর দেহি, আত্মা আর পরমাত্মা, ঘটা আকাশ আর মহাকাশ। বলে যেরকম বেলুনের মধ্যে হাওয়া ঢুকানো হয়, এই বাইরে এখানে কি আছে? চারদিকে হাওয়াই তো আছে। সেই হাওয়াটাকে যখন বেলুনের মধ্যে ঢোকানো হয় তখন সেই বেলুনের মধ্যে হাওয়াটা কি হয়? এই হাওয়া থেকে পৃথক হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়। সেটা আলাদা দেখা যায়। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা? কিন্তু যখন বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হয়, ওই হাওয়াটা গেল কোথায় কেউ বলতে পারবে? কেউ দেখতে পাচ্ছে? সেটা কি হচ্ছে? বলে সেটা মহা আকাশের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। সেটা মহা আকাশের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হাওয়া সেখানেও ছিল, এখানেও ছিল, কিন্তু আবদ্ধ হওয়ার কারণে, বদ্ধ হওয়ার কারণে তাকে আলাদা করে বোঝা যাচ্ছে। কিন্তু যখনই সেটাকে ফাটিয়ে দেওয়া হলো, তদ্রূপ এই দেহ, জীবাত্মার দেহের মধ্যে অবরুদ্ধ রয়েছে। দেহের মধ্যে অবরুদ্ধ রয়েছে বলে তার মধ্যে ভেদ আছে। কিন্তু যখন দেহ ত্যাগ হয়ে যায় তখন কি হয়? জীবাত্মাও পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। প্রেম সে বলো। এটা হলো অদ্বৈত। এটা হলো বিশিষ্টাদ্বৈত। খুব মন দিয়ে শুনবে, এটাকে বলা হয়েছে বিশিষ্টাদ্বৈত। জীব থাকবে আর ব্রহ্ম থাকবে, দুইটির আলাদা আলাদা পরিচয় থাকবে। তো বৈষ্ণবাচার্যগণ অদ্বৈতবাদকে খণ্ডন করেছেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রকাণ্ড পণ্ডিত, মহাপ্রভুকে নিত্য অদ্বৈত মতের উপদেশ করেন, বেদান্ত উপদেশ করেন, যেটাকে অদ্বৈতবাদ বলা হয়েছে। তিনি বলছেন, তুমি সন্ন্যাসী, তোমাকে সন্ন্যাস ধর্ম রক্ষা করতে হবে। এই যুবক অবস্থা, জোয়ান অবস্থা, 24 বছর বয়স, তুমি সন্ন্যাসী হয়ে গেলে সন্ন্যাস ধর্মকে কি করে রক্ষা করবে? সন্ন্যাসীর জন্য তো অনেক নিয়ম আছে। উপদেশ করছেন সন্ন্যাসীর ধর্ম কি এইভাবে পাগলের মতন নেচে বেড়ানো নয়, এরকম ভাবে আবেশে এরকম দৌড়ানো নয়, ভগবত বিগ্রহ নিয়ে এইভাবে আলিঙ্গন করা নয়। এগুলো কি? এগুলো প্রেমীদের কাজ। এগুলো কাদের কাজ? প্রেমী ভক্তদের, সন্ন্যাসীর জন্য নয়। তা কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষণ, নিরন্তর ইহারে আমি বেদান্ত শুনাইব, বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাই। নিরন্তর আমি একে বেদান্ত শোনাবো আর অদ্বৈত মার্গে প্রবেশ করাবো। এই বিচার করে সার্বভৌম তখন মহাপ্রভুকে বললেন, তুমি নিত্য আমার কাছে বেদান্ত শ্রবণ করো। মহাপ্রভু হাত জোড় করে বললেন, ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি আমাকে নিত্য বেদান্ত শ্রবণ করাবেন। তো রোজ তিনি শ্রবণ করায়, মহাপ্রভু চুপচাপ বসে বসে শোনে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4, 5, 6, 7 দিন পর্যন্ত কন্টিনিউ বেদান্ত শুনিয়ে যাচ্ছে। মহাপ্রভু একবার হাঁ হু বলেও কোনো উত্তর দেন। আপনি কাউকে কন্টিনিউ কিছু শোনাচ্ছেন, সে যদি আপনাকে কোনো প্রতি উত্তর না দেয়, সে যদি আপনাকে কোনো রেসপন্স না দেয়, তখন কেমন লাগবে? হ্যাঁ, প্রেম সে বলো। বলো না, আরে আজ তো বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। 7 দিন পর্যন্ত হয়েছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে, বসি মাত্র শুনে। চুপচাপ বসে বসে মহাপ্রভু শুনছেন। অন্তে গিয়ে 7 দিন পরে সার্বভৌম ভট্টাচার্য গৌরহরিকে বললেন, 7 দিন ধরে তোমাকে আমি শুনিয়ে যাচ্ছি আর তুমি কোনো উত্তর দিলে না, কি ব্যাপার?
তুমি কি বুঝতে পারছো না? না আমি তোমাকে বোঝাতে পারছি না? মহাপ্রভু বলছেন তুমি যা বোঝাচ্ছ তুমি নিজের মন মতন বোঝাচ্ছ। দেখো পাঠ দুই প্রকারের হয়, এক পাঠ হয় শ্রোতাকে বোঝাবার জন্য, আরেক পাঠ হয় নিজের মন মতন যা পারছে বলে যাচ্ছে। শ্রোতা বুঝুক না বুঝুক বলে हमको कोई लेना देना नहीं है। প্রেম সে বলো। এক হয় পাঠ করেই যাচ্ছে, কিন্তু কি পাঠ করছে, মানুষ বুঝলো কিনা, মানুষের ভিতরে ঢুকলো কিনা, ওইসব দিয়ে কোনো লেনা দেনা নেই। তা সার্বভৌম ভট্টাচার্য বুঝিয়েই যাচ্ছেন। এইগুলো কি হয়, যারা অতি জ্ঞানী হয় না, অতি জ্ঞানী কি মনে করে, এরা সাধারণ মানুষ, এরা কি বুঝবে, আমি আমার তত্ত্ব ব্যাখ্যা করেই যাই। এমন তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তখন সাধারণ ভক্তদের কোনো লাভ হয় না। তার জন্য সহজভাবে সরসভাবে যুক্তিসঙ্গত দৃষ্টান্ত ইত্যাদি দিয়েই তখন শ্রোতাকে বোঝানো উচিত। তা তুমি রোজ আমাকে বেদান্ত অধ্যয়ন করাচ্ছ, বেদান্ত তুমি আমাকে পড়াচ্ছ, কিন্তু এই বেদান্ত উপনিষদ তুমি শুধু নিজের কল্পনার মধ্যে যা অর্থ করে রেখেছো তাই বোঝাচ্ছ। আসল অর্থ তুমি এখনো বোঝাতে পারোনি, কেন তুমি নিজেই আসল অর্থ এখনো বুঝতে পারোনি। খুব মন দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে যেটা মুখ্য অর্থকে বোঝা বহুত কঠিন। শাস্ত্রের বাস্তবিক অর্থ বোঝা অনেক কঠিন। তা শাস্ত্র যা বলছে সেটাকে প্রমাণ অনুসারেই মানা উচিত। খুব মন দিয়ে শুনবে, শাস্ত্রের কথাই হলো একমাত্র প্রমাণ, আর শাস্ত্রকে নিজের মন মতন করে কখনো ব্যাখ্যা করতে নেই। মানুষ কি করে, মানুষ শাস্ত্রকেও নিজের মন মতন করে ব্যাখ্যা করে। এরকম গীতার মধ্যে এক জায়গায় শ্লোক আছে ত্বয়া চাপি ময়া চাপি, এক জায়গায় শ্লোক আছে ত্বয়া চাপি ময়া চাপি। এখন তার অর্থ কি? তা একজন গীতা পড়াচ্ছে, পাঠ করছে, তা পাঠ করার মধ্যে যখন শ্লোক এসছে ত্বয়া চাপি ময়া চাপি, তা ত্বয়া চাপি ময়া চাপি আসতেই তখন তিনি কি বলছে, সহস্রোতাদেরকে বলছে, ভগবান বলছে ত্বয়া চাপি অর্জুনকে, অর্জুন তুইও চা খা, আর ময়া চাপি আমিও চা খাই। ভগবান অর্জুনকে বলছে ত্বয়া চাপি তুইও চা খা, আর ময়া চাপি আমিও চা খাই। তাহলে একটা কাজ করুন, 2 মিনিট আপনারাও চা খেয়ে নেন, 2 মিনিট আমিও চা খেয়ে। প্রেম সে বলো। তা অর্থকে কোনো মতেও অনর্থ মানুষ যদি চায় তাহলে করতে পারে। এরকম ত্বয়া চাপি ময়া চাপি ব্যাখ্যা করে কোনো লাভ নেই। তাহলে বলে যেটা যুক্তিসঙ্গত অর্থ সেটাই কিন্তু বোঝানো উচিত। মনে রাখবে প্রমাণ 3 প্রকারে হয়। মহাপ্রভু এখন বলছেন, উপদেশ করছেন সার্বভৌম ভট্টাচার্যকে, প্রমাণ 3 প্রকারে হয়। 3 প্রকারের প্রমাণ কি কি? বলে প্রত্যক্ষ, অনুমান আর শ্রুতি বাক্য। 3 প্রকারের প্রমাণ এই সংসারে রয়েছে। সবার মনে থাকবে তো? কত প্রকারের প্রমাণ? প্রমাণ হলো 3 প্রকারের। 3 প্রকারের প্রমাণ কি কি? প্রত্যক্ষ, দ্বিতীয় হলো অনুমান, আর তৃতীয় হলো শ্রুতি বাক্য। শ্রুতি বাক্য মানে শাস্ত্রের কথা। অনেক সময় কি হয়, প্রত্যক্ষ প্রমাণ। তা প্রত্যক্ষ প্রমাণ কি? প্রত্যক্ষ প্রমাণও অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় প্রত্যক্ষ প্রমাণও ভুল হয়ে যায়। আমরা সামনে যা দেখছি অনেক সময় কিন্তু সেটাও সত্য হয় না। হয়তো আমরা দেখছি কিছু, কিন্তু আসলে যেরকম জাদুঘর খেলা দেখায় না, খেলা দেখাবার সময় দেখবে মাঝখান থেকে কোনো মেয়েকে উঠিয়ে নেবে, কোনো ছেলেকে উঠিয়ে নেবে, বলে এদিকে আসো, নিয়ে এসে বাক্সের মধ্যে বন্ধ করে দেবে। বন্ধ করে এবার সেই বাক্সের আলাদা আলাদা পিস করে দেবে, বলে মাথা আলাদা, শরীর আলাদা, পা গুলো আলাদা, বা দেখবে জায়গায় জায়গায় কিছু চাকু ঢুকিয়ে দেবে, তলোয়ার ঢুকিয়ে দেবে। আমরা দেখছি মাথা কেটে দিল, মাথা আলাদা করে দিল, হাত পা আলাদা আলাদা এরকম করছে, হয় না অনেক সময়? কিন্তু আসলে কি তার মাথা আলাদা হয়ে গেছে? তার হাত পা কি কেটে দেওয়া হয়েছে? মাথা কেটে দিলে, হাত পা কেটে দিলে সে বাঁচবে? কিন্তু আমরা দেখছি, দেখেও আমরা মনে করছি সত্যই তো মাথা আলাদা। এটা কি? এটা হলো প্রত্যক্ষ অনুমানের মধ্যে মতিভ্রম। এটাকে বলা হয় মায়াজাল, ইন্দ্রজাল। কি বলা হয়? মায়া। তার সামনে দেখছি কিন্তু দেখেও সেটা সত্য নয়। তা অনেক সময় যা দেখছি সেটাও সত্য হয় না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু আমরা যে চোখে দেখলাম, সেই চোখে দেখে যেটা আমরা দেখছি সেটা যে সত্য কখনো নয়। আমরা চোখে যেটা দেখছি সেটা অনেক সময় মিথ্যাও হতে পারে। প্রেম সে বলো। তার জন্য কোনো সময় কোনো জিনিসকে বিশেষ গভীরে গিয়ে না বুঝে হঠাৎ করে দেখে তার নির্ণয় নিতে নেই। প্রেম সে বলো।
চোখে আমরা অনেক কিছু দেখি, কিন্তু চোখের মধ্যে দেখেও অনেক সময় অনেক জিনিস সত্য হয় না। তার জন্য প্রত্যেক বিষয়কে জানতে হলে তার গভীরে যেতে। দ্বিতীয় হলো অনুমান। অনুমান কিরকম? অনেক জায়গায় আমরা দেখছি ধোঁয়া উঠছে, তা ধোঁয়া দেখে কি মনে হয় বোধহয় আগুন লেগেছে, তাই তো? ধোঁয়া দেখলে কি মনে হয় আগুন লেগেছে, কিন্তু অনেক সময় আমরা কাছে গিয়ে দেখছি ওখানে আগুন টাগুন কিছু নয়, আগুন টাগুন কিছুই নেই। হয়তো ওইখানে কোনো সময় কোনো ধুলাবালি পড়েছিল, সেই ধুলাবালি কে উড়িয়ে দিয়েছে, ওটাই উপরে উঠছে, তাই তো? অনেক সময় যেটা আমরা অনুমান মনে করি বাস্তবে সেটা হয় না। তার জন্য মনে রাখবে, অনেক সময় দূর থেকে আমরা ধোঁয়া মনে করছি, ধোঁয়া নয়, সেটা হয়তো কোনো কুয়াশা বা কোনো মেঘও হতে পারে। তা সব জিনিস অনুমানেও সত্য হয় না। অনেকের বিষয়ে আমরা অনুমান লাগিয়ে নিচ্ছি, এই তুমি এটা এরকম এরকম করেছো কেন, বলে না না আমি বুঝতে পেরেছি তুমি এরকম করেছো। সেখানে কি হয়, সেখানে সম্পর্ক অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো, সম্পর্ক যদি ঠিক রাখতে হয় সেখানে আবল তাবল যা তা অনুমানও লাগাতে নেই। আর তৃতীয় হলো শ্রুতি বাক্য। শ্রুতি বাক্য মানে শাস্ত্রের প্রমাণ। তা তিনটির মধ্যে শ্রেষ্ঠ কি? তিনটির মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রুতি বাক্য। শাস্ত্র যা বলছে সেটা কখনো মিথ্যা হয় না। শাস্ত্র হলো আমাদের মাতৃস্বরূপ। আর যেরকম মা যদি ছেলেকে বলে যে এটা তোর বাপ, ছেলে কখনো সংশয় করে? মা বলেছে এটা তোর বাপ, সেদিন থেকে বাবা বাবা ডাকা শুরু করে দেয়, করে দেয় কিনা? কেন? বলে মা বলেছে এটা তোর বাপ, মা বলেছে মানে এটা গ্যারান্টি আছে। তো মায়ের কথায় কখনো সন্তান সংশয় করে যে এটা না না আমার বাপ নয়? মা যদি বলে যে এটাই তোর বাপ, এটাই তোর বাপ, তাহলে তাকে মানতেই হবে যে এটাই আমার বাপ। কেন কি মা বলেছে, কেন কি মা জন্ম দিয়েছে, মা জানে যে আমার পিতা কে। যেরকম মাতৃ বাক্যে কোনো সংশয় হয় না, যেই সন্তান নিজের মায়ের বাক্যে সংশয় রাখে সেই সন্তানকে জারজ বলা হয়। কি বলা হয়? জোরে বলো, জারজ বলা হয়। প্রেম সে বলো। তার জন্য মাতৃ বাক্যে কখনো সৎ সন্তান, কখনো ভালো সন্তান সংশয় করে না, কোনো সময় মাকে গালি দেয় না। মা বলেছে এটা তোর পিতা, মানে মেনে নেওয়া হলো এটা আমার পিতা, মানে মা বলছে তার মানে এটা প্রমাণ। তদ্রূপ হলো শ্রুতি, তদ্রূপ হলো শাস্ত্র। শাস্ত্র যদি বলছে যে এটাই হলো এই কথা, শাস্ত্র যদি বলছে এই কাজ এইভাবে করবে, তার মানে সেইভাবেই করা উচিত। প্রেম সে বলো, তার মানে তাকে সেইভাবেই করা উচিত। শাস্ত্র যদি বলছে স্ত্রী জাতিকে শালগ্রাম শিলা সেবা করতে নেই, তার মানে করতে নেই। শাস্ত্র বলে দিয়েছে মানে এটা হলো আমাদের জন্য বাক্য, এটাই হলো প্রমাণ, তার মধ্যে তর্ক করার কোনো প্রয়োজন নেই। স্ত্রী জাতি শালগ্রাম সেবা করিবে না, শাস্ত্র বলেছে, তা সেটা আমাদেরকে মানতে হবে। কেন? তার পিছনে নিশ্চয়ই শাস্ত্রের কিছু না কিছু কারণ শাস্ত্রজ্ঞরা জেনে লিখে গেছে। দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই, কেন তুলতে নেই বাবা? তার পিছনে নিশ্চয়ই শাস্ত্রকাররা কিছু না কিছু জেনে বুঝে লিখে গেছেন। সেই নিয়ে কখনো তর্ক করলে কি হবে? তার মানে তুমি আসল বাপের বেটা নও, তার মানে তোমার মধ্যে হিন্দুর রক্ত নেই, তার মানে তোমার মধ্যে হিন্দু ছাড়া অন্য কারো রক্ত আছে। সনাতন ধর্মের শাস্ত্র বাক্যের উপরে যদি কোনো সনাতনী হিন্দু ধর্মের সন্তান যদি তার মধ্যে সংশয় করে, তার মধ্যে আঙুল তুলে না না এটা এইভাবে কেন, এটা এইভাবে কেন, তার মানে বুঝে যেতে হবে সে হিন্দুর বাচ্চা নয়। প্রেম সে বলো। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উপদেশ করলেন, উপদেশ করতে সার্বভৌম ভট্টাচার্য সেখানে একদম স্তব্ধ হয়ে। আমি যাকে সাধারণ সন্ন্যাসী মনে করছিলাম সে তো সাধারণ নয়। তুমি কে? তোমার এই রূপ দেখে মনে হচ্ছে তুমি কোনো সাধারণ তো নয়। মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিজের ষড়ভুজ রূপ দর্শন করালেন। যখনই মহাপ্রভু নিজের ষড়ভুজ রূপ দর্শন করিয়েছেন, দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। ষড়ভুজ রূপে মহাপ্রভু সেখানে দর্শন দিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য দিব্য সেই রূপ যখন দর্শন করলেন, ষড়ভুজের মধ্যে কি কি আছে প্রমাণ দিয়ে শুনবে। ধনুধারী শ্রীরাম, বংশীধারী শ্রী কৃষ্ণ, আর দণ্ড কমণ্ডলধারী শ্রী গৌর হরি। বলিয়ে ষড়ভুজ ভগবান কি চরণে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। প্রভু আমার বিদ্যার সমস্ত অভিমান তুমি আজকে খণ্ডিত করে দিলে, তুমি আমায় কৃপা করো। মহাপ্রভু বললেন চিন্তা করো না সার্বভৌম, দীর্ঘদিন ধরে তুমি এখানে আমার প্রতীক্ষায় ছিলে, চিনতে পেরেছো তো? প্রভু আজ বুঝতে পেরেছি যে তুমি কে।
গৌরহরি সার্বভৌমকে বুকে জড়িয়ে ধরলেন। শ্রীমান মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গেছেন। জগন্নাথ দর্শন করতে গিয়ে সেখান থেকে মহাপ্রসাদ নিয়ে এসেছে। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত থেকে মহারাজ কিছুটা সময় হয়েছে, মহাপ্রভু প্রসাদ নিয়ে এসেছেন সার্বভৌম গৃহে। গৃহে এসে যখনই সার্বভৌমকে জাগালেন, পণ্ডিত মশাই, সার্বভৌম সঙ্গে সঙ্গে গৌরহরি আওয়াজ শুনে উঠেছে, উঠতেই মহাপ্রসাদ তার হাতে দিয়ে দিলেন। এই নাও জগন্নাথের মহাপ্রসাদ তোমার জন্য এনেছি। মহাপ্রসাদ দিতেই সার্বভৌম ভট্টাচার্য এখনো স্নান টান কিছু করেনি, সঙ্গে সঙ্গে নিয়ে গপ করে খাওয়া আরম্ভ। যখনই মহাপ্রসাদ খাওয়া আরম্ভ করেছে, মহাপ্রভু বললেন, আজ তুমি একদম পাক্কা প্রেমী হয়ে গেছো, আজ তুমি ভক্ত হয়ে গেছো। কেন? ভক্ত সে হবে যে গোবিন্দের প্রসাদ পেয়ে আর কিচ্ছু বিচার করবে না, সঙ্গে সঙ্গে সেই প্রসাদ নিজের মুখের মধ্যে দিয়ে সেটাকে গ্রহণ করবে। এটাই হলো ভক্তের লক্ষণ। প্রসাদ যেমনই হোক, শুষ্কম পরিয়শিতম বাপি নীতম বা দূরদেশতঃ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারেনা। প্রসাদের নিয়ম হলো, প্রসাদ যখন পাবে, প্রসাদ পেলে সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রসাদ গ্রহণ করে নেওয়া উচিত। প্রসাদের মধ্যে কোনো নিয়ম দেখতে নেই, বলে এখনো তো স্নান করিনি, প্রসাদ কি করে নেবো, বলে না না, এইসব পাণ্ডিত্য কৃষ্ণ ভক্তির মধ্যে চলবে না। না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা প্রাপ্তমন্নম দ্রুতম সৃষ্টের ভোক্তব্যম হরিরব্রবীর। হরি প্রসাদ যেইভাবেই তুমি যেইখানে পাও, সেইভাবেই সেখানে তাকে সহজেই গ্রহণ করে নেওয়া উচিত। প্রেম সে বলো। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন সার্বভৌমকে। দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। এই প্রকার শ্রী সার্বভৌমের সঙ্গে মহাপ্রভু মিলনের দিব্য কথা শ্রবণ করানো হয়েছে। শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু এখন নিত্য উপদেশ করেন কিসের? ভক্তির সাধনা। সার্বভৌম এতদিন পর্যন্ত জ্ঞান মার্গের পণ্ডিত ছিলেন। কিসের? এক হয় জ্ঞান মার্গ, আরেক হয় ভক্তি মার্গ। জ্ঞান মার্গের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে যদি পেতে হয় তাহলে ভক্তি মার্গের দ্বারাই পাওয়া যায়। কেবলা ভক্তির ব্রহ্ম সাহায্যকারিণী, একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে অত্যন্ত সহজে পাওয়া যায়, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। প্রেম সে বলো। দীর্ঘদিন সেখানে থেকেছেন। দেখতে দেখতে এবার মাসকে মাস কাটতে লাগলো। 1 মাস হয়েছে মহারাজ, 2 মাস হচ্ছে। মহাপ্রভুর ইচ্ছা হলো এবার আমি একটু তীর্থযাত্রা করতে যাব, তীর্থ দর্শন করতে যাব। মহাপ্রভুর যখন ইচ্ছা হয়েছে তীর্থযাত্রার, সবাইকে বললেন, তো সবাই মিলে মহাপ্রভুকে বললেন, যদি তীর্থযাত্রায় যাও তাদের সঙ্গে একজন সেবক নিয়ে যাও। মহাপ্রভু বললেন, দেখো তীর্থযাত্রা আমি কাউকে নিয়ে যেতে চাই না। সবাই মিলে বোঝালেন, দেখো তুমি তো ভাবাবেশে থাকো, কোথায় নিচে বেড়াবে, কোথায় পড়ে যাবে, কোথায় কি হবে, তোমার অঙ্গ বস্ত্র, তোমার কমণ্ডলু, এগুলো কে ধরে নিয়ে চলে, তুমি তো এদিক ওদিক কোথাও ছুড়ে দেবে, ফেলে দেবে, কিছু করে দেবে। তোমার সঙ্গে একজন সেবক থাকা খুব দরকার। সবার কথা যখন শুনলেন, তখন একজন ব্রাহ্মণকে সঙ্গে নিলেন, নাম হলো কৃষ্ণদাস। এটাকে উড়িয়া কৃষ্ণদাস বলা হয়েছে। কি? উড়িয়া কৃষ্ণদাস। মহাপ্রভু সেই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়েছেন। বলে ঠিক আছে, আমি তাহলে একে নিয়ে যাচ্ছি। কৃষ্ণদাস পরম বৈষ্ণব, পরম গৌর ভক্ত। মহাপ্রভু এখন উদ্যত হচ্ছেন যাওয়ার জন্য। সেই রাত্রিতে সার্বভৌম ভট্টাচার্য গৌরহরিকে বোঝাচ্ছেন, তুমি যখন দক্ষিণে যাবে, দক্ষিণের মধ্যে দেখবে তোমার এক প্রিয় ভক্ত সেখানে আছে, পরম বৈষ্ণব, পরম ভগবত প্রেমী, আর ভক্তি মার্গের সমস্ত সব দিব্য আনন্দ তুমি তার কাছে পাবে। এই যে কৃষ্ণ প্রেমে তুমি মাতোয়ারা না, এই কৃষ্ণ প্রেমের সঙ্গী তুমি সেখানে পাবে। কোথায়? বলে গোদাবরীর তটে। নাম হলো রামানন্দ রায়। নাম কি? রামানন্দ রায়। সেখানে তুমি তার সঙ্গে দেখা করলে তখন আমার কথা বলবে। সে পরম ভক্ত, পরম কৃষ্ণ প্রেমী, তার কাছে গিয়ে তুমি মনের শান্তি পাবে। নিজের মন মতন তার কাছে যা তুমি সৎসঙ্গ করতে যাও করতে। মহাপ্রভু সেখান থেকে শ্রী জগন্নাথ দেব দর্শন করে প্রণাম করে বেরোলেন। কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে এবার মহাপ্রভু দক্ষিণ গমন করেছেন। দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপজিল। মাঘ শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। মাঘ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, ফাল্গুন মাসে নীলাচলে এসেছেন, ফাল্গুন চৈত্র তিনি নীলাচলে বাস করলেন, আর বৈশাখ মাসে তিনি দক্ষিণ যাত্রায় বেরিয়েছেন।
দক্ষিণ যাত্রায় সর্বপ্রথম সেখান থেকে গঞ্জাম গেলেন, গঞ্জামে গিয়ে সেখানে কূর্ম দর্শন করেছেন। বলিয়ে কূর্ম ভগবান কি। দেখুন, আমরা সেদিন পাঠের মধ্যে নিত্যানন্দের তীর্থযাত্রা শুনেছিলাম। কার? নিত্যানন্দের। আজকে মহাপ্রভুর তীর্থযাত্রা বর্ণন এখানে আরম্ভ করা হয়েছে। সেখান থেকে শ্রীমন মহাপ্রভু কূর্ম দর্শন করে জিয়র নৃসিংহ দর্শন করলেন। জিয়র নৃসিংহ দর্শন করে সেখান থেকে শ্রীমন মহাপ্রভু এবার গোদাবরীর তটে এসেছেন। গোদাবরীর তটে এসে শ্রীমন মহাপ্রভু সেখানে গোদাবরী স্নান করে নদীর কিনারে এক বৃক্ষের নিচে আসন লাগিয়ে বসেছেন। হঠাৎ করে সামনে থেকে কি দেখছেন? পালকির মধ্যে বসে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি আসছে, আর তার সঙ্গে বড় বড় বেদজ্ঞ ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করতে করতে চলছে। বিশাল বৈভব তার। মহাপ্রভু দেখেই মনে মনে বুঝতে পারলেন নিশ্চয়ই এ অন্য কেউ নয়, হয়তো রামানন্দ রায়। রামানন্দ রায় গিয়ে গোদাবরীতে স্নান করলেন। ভগবতী গোদাবরীতে পূজা অর্চন করে তিনি যখনই সেখানে চৈতন্যদেবকে দর্শন করেছেন, দূর থেকে এমন অদ্ভুত সন্ন্যাসী, এমন তেজ অপরূপ সেই দিব্য সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় এসে প্রভুর চরণে প্রণাম করলেন। এসে যখনই প্রণাম করেছেন, প্রণাম করতেই তখন প্রভু তাকে সম্বোধন করলেন, তুমি কি রায় রামানন্দ? রামানন্দের তো শুনেই একদম শরীর কম্পন আরম্ভ হয়ে গেছে, রোম রোম পুলকিত হয়ে গেল। আপনি কি করে আমাকে চিনলেন? আপনি কি করে বুঝলেন? বলে না, আমি তোমার নয়ন দেখে, তোমার চোখের ভাষা দেখে বুঝে গেছি যে তুমি হলে রামানন্দ রায়। মহাপুরুষগণকে কিছু বলতে হয় না, তারা চোখ দেখে, চোখের ভাষা দেখে বুঝে, প্রেম সে বলো, বুঝে গেলেন তুমি হলে রামানন্দ রায়। আহা, প্রভু আপনি কে? মহাপ্রভু হাসতে লাগলেন, আমি এক সাধারণ সন্ন্যাসী, কিন্তু হ্যাঁ তোমার বিষয়ে আমি অনেক কিছু শুনেছি। কার কাছে? বলে সার্বভৌম ভট্টাচার্যের কাছে। আমি তোমার বিষয়ে, সার্বভৌম কহিলা আমাকে তোমার বিষয়ে, সার্বভৌম তোমার বিষয়ে আমাকে অনেক কিছু বলেছে। শুনেই সঙ্গে সঙ্গে চরণে দণ্ডবত প্রণাম করে বললেন, আহা, সার্বভৌম আমার বিষয়ে বলেছেন? শ্রী গৌর হরি বললেন, তোমার সঙ্গে সৎসঙ্গের খুব ইচ্ছা আছে, শুনেছি নাকি তুমি অনেক বড় প্রেমী। দেখো, এই সংসারের মধ্যে ভক্তও পাওয়া যাবে, সংসারে ভক্তও পাওয়া যাবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভক্ত অনেক প্রকারের হয়। জ্ঞানীয় ভক্ত হয়, জ্ঞানীয় ভক্ত হয়, যোগীও ভক্ত হয়। কেউ যোগী ভক্তি আছে তার মধ্যে, সেও ভক্ত। কেউ জ্ঞানী ভক্তি আছে তার মধ্যে, সেও ভক্ত। কেউ বৈরাগী, ভক্তির দুই ব্যাটারি নাম হলো জ্ঞান আর বৈরাগ্য। কেউ বৈরাগী আছে, সেও ভক্ত হতে পারে। জ্ঞানী আছে, সেও ভক্ত হতে পারে। যোগী আছে, সেও ভক্ত হতে পারে। কিন্তু মনে রাখবে, ভক্ত হলেই সবাই প্রেমী হতে পারে না। জীবনে ভক্ত পাওয়াও কিন্তু যায়, কিন্তু প্রেমী ভক্ত পাওয়া অনেক কঠিন। প্রেম সে বলো। এই সংসারে মনে রাখবে, ভক্তির মধ্যে প্রেম জগতে সেই ছড়াতে পারবে যার অন্তরে নিজে প্রেম রয়েছে। যার কাছে প্রেম ধন আছে, প্রেম রূপী সম্পত্তি আছে, সেই তোমাকে প্রেম ধন লুটাতে পারবে। যার কাছে প্রেম ধন নেই, সে তোমাকে দিতেও পারবে না। যার কাছে সম্পত্তি আছে, সেই তো তোমাকে দিতে পারবে। যার কাছে সম্পত্তি নেই, সে তোমাকে কোথা থেকে দেবে? দিতে পারবে? হ্যাঁ, যে নিজে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, তার কাছে যদি তুমি গিয়ে বলো আমাকে অমুক দাও তমুক দাও, পারবে? প্রেম সে বলো। আর যার কাছে আছে, যার কাছে আছে সেই তোমাকে দিতে পারবে। তা যার কাছে প্রেম আছে, তার কাছেই প্রেম পাওয়া যাবে। যার কাছে প্রেম নেই, তার কাছে প্রেমও পাওয়া যাবে না। জীবনে সবকিছু পাওয়া যায়, কিন্তু প্রেমাভক্তি অত সহজে পাওয়া। ভক্তের কাছে দেখবে অনেক সময়, ভক্তের কাছে ভক্তিও পাবে, কিন্তু প্রেমাভক্তি পাবে। প্রেমাভক্তি মানে কি? নিজতা। অনেক ভক্ত দেখবে খুব ভালো ভক্ত, দেখতেও ভালো ভক্ত, কিন্তু ভিতর থেকে কিন্তু অনেক স্বার্থী। স্বার্থ ছাড়া মহারাজ কথা বলে না। প্রেম সে বলো। স্বার্থ আছে তো স্বার্থ দিয়ে তোমার সঙ্গে কথা বলছে, কিন্তু যখন নিজতার কথা হবে, যখন অন্তরঙ্গ, যখন যেখানে প্রেমের, যখন সেখানে নিজতার বিষয় আসবে, তখন দেখবে সে তোমাকেও
কিছু মনে করবে না, তোমার থেকেও দূরে থাকবে। প্রেম সে বলো, তা তোমাকে একদম নিজের আপন করে তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, প্রত্যেক পরিস্থিতিতে সে তোমার সঙ্গে থাকবে। এমন প্রেমী ভক্ত অনেক কষ্টে পাওয়া যায়, অনেক তপস্যায় পাওয়া যায়। মনে রাখবে, তুমি ভালো আছো, সবাই তোমাকে ভালো বলছে, সবাই তোমার সঙ্গে আছে, তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, তোমার নাম আছে, তোমার রূপ আছে, সবাই তোমার সঙ্গে আছে। আর কালকে যদি তোমার কাছে কিছু না থাকে, তখন কি হবে? তারা তোমাকে ছেড়ে চলে যাবে, তাই তো? তারা তখন আর তোমার কাছে থাকবে না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ভালো আছো, ভালো করছো, ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি প্রীতি আছে, প্রেম আছে। হঠাৎ করে তোমার দ্বারা কিছু খারাপ হয়ে গেল, তোমার জীবনে কোনো একটা খারাপ ঘটনা হয়ে গেল, তখন কি, আরে বাবা এর থেকে দূরে থাকো। কেন? বলে এই তো লোক, এই বদনাম হয়ে গেছে, এর তো নাম খারাপ হয়ে গেছে, এর তো এমন হয়ে গেছে, এর থেকে দূরে থাকো। এরা কি? এরা হলো স্বার্থী। আর মনে রাখবে, যে প্রেমীজন হবে সে তোমার খারাপকেও ভালোবাসবে। প্রেম সে বলো, বলো না। যে প্রেমী হবে সে তোমার খারাপকেও ভালোবাসবে। যেখানে অন্তরঙ্গতা আছে, নিজতা আছে, প্রিয়তা আছে, সেখানে মনে রাখবে সেখানে তার খারাপও ভালো লাগবে। আর যেখানে নিজতা নেই, সেখানে ভালোটাও খারাপ লাগবে। সেখানে ঈর্ষা হবে, সেখানে কি হবে? ঈর্ষা হবে, হিংসা হবে, জেলাস হবে। সেটা প্রেম নয়। প্রেম সে বলো, প্রেম কি? প্রেম হলো ত্যাগ। প্রেম হলো ত্যাগ। প্রেমের মধ্যে ঈর্ষা হবে না, প্রেমের মধ্যে হিংসা হবে না। রায় রামানন্দ হলেন প্রেমী। মহাপ্রভু বললেন, তোমার সঙ্গে আমি সৎসঙ্গ করতে চাই। রামানন্দ বললেন, প্রভু তাহলে আমার গৃহে চলুন, আমার গৃহে আপনি নিমন্ত্রণ স্বীকার করুন। ভগবান বললেন, তোমার গৃহে নিশ্চয়ই যাব, কিন্তু সন্ন্যাসী ধর্ম এরকম করে কোনো রাজ অধিকারী এমন অর্থানুকূল গৃহের মধ্যে থাকা উচিত নয়। সেখানেই এক ব্রাহ্মণ হাত জোড় করে বললেন, প্রভু তাহলে আপনি আমার গৃহে একটু সেবা গ্রহণ করুন, আমার গৃহে। তখন ভগবান রায় রামানন্দের ঘরে যাওয়া স্বীকার করলেন না, কিন্তু ব্রাহ্মণের ঘরে যাওয়া স্বীকার করলেন। কেন? ব্রাহ্মণের অন্নকে শুদ্ধ বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে, ব্রাহ্মণের অন্নকে শুদ্ধ বলা হয়েছে শাস্ত্রের মধ্যে। তার জন্য আমাদের ব্রজের মধ্যে আমাদের রাধাকুণ্ডের মহন্ত মহারাজ ছিলেন নিত্যলীলা প্রবিষ্ট পরম পূজ্যপাদ শ্রী অনন্তদাস বাবাজি মহারাজ। হয়তো এখানে অনেক রাধাকুণ্ডে যায়, তারা চিনবেন। উনি এখন দেহ রেখেছেন, বর্তমানে নেই। শ্রী অনন্তদাস বাবাজি মহারাজ তিনি পাঠের মধ্যে একটা কথা বলতেন, বলে ভিক্ষা করলেও ব্রাহ্মণের ঘরে ভিক্ষা করবে। তিনি নিজের শিষ্যদেরকে, বাবাজিদেরকে উপদেশ করতেন, ভিক্ষা করলেও ব্রজবাসী ব্রাহ্মণদের ঘরে গিয়ে ভিক্ষা করবে। কেন? ব্রাহ্মণের অন্ন হলো শুদ্ধ। সে যজন করে, যাজন করে, অগ্নিহোত্র করে, গায়ত্রী জপ করে, ভগবত সেবা করে। আর যে ভগবত সেবা ইত্যাদি করে অর্থ সঞ্চয় করে, তার অর্থ হলো একদম শুদ্ধ। সেখানে কোনো প্রকারের কোনো বেঈমানি নেই, কোনো বেঈমানি নেই। সে ধর্মের কাজ করছে, ধর্মের দক্ষিণা পাচ্ছে, সেই দক্ষিণা দিয়ে নিজের গৃহ সঞ্চালন করছে। তার গৃহের থেকে তিনি যখন ভিক্ষা করবে, তার জন্য মনে রাখবে, ভিক্ষাও সাধককে, সাধুকে, বৈরাগীকে তার ঘরে ভিক্ষা করা উচিত। বলে সব থেকে শ্রেষ্ঠ উত্তম হলো ব্রাহ্মণের গৃহে। ব্রাহ্মণ না হলে তখন ক্ষত্রিয়ের গৃহে, ক্ষত্রিয়ের গৃহ যদি না হয় তখন বৈশ্যের গৃহে। যদি সেই গ্রামের মধ্যে কোনো বৈশ্য না থাকে, তখন গিয়ে কোনো শূদ্রের গৃহে ভিক্ষা করিবে। আর শূদ্র কোন শূদ্র? বলে যদি সে বৈষ্ণব হয় তবেই তার গৃহে ভিক্ষা গ্রহণ করিবে। অবৈষ্ণবের গৃহে সেখান থেকে ভিক্ষা গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রেম সে বলো, যেই ঘরের মধ্যে বিষ্ণুকে নৈবেদ্য ভোগ লাগানো হয়, বিষ্ণুকে নিবেদন করা হয়, সেই ঘর থেকেই ভিক্ষা গ্রহণ করে সাধুকে, সন্ন্যাসীকে গ্রহণ করা উচিত। প্রেম সে বলো। ভগবান শ্রী গৌরহরি কি করলেন? ব্রাহ্মণের নিমন্ত্রণ স্বীকার করলেন। সেখান থেকে ব্রাহ্মণের গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণের গিয়ে উপস্থিত হয়েছেন। সন্ধ্যা হলো, শ্রী রামানন্দ রায় শ্রী গৌরহরির কাছে এসে উপস্থিত হয়েছেন। গৌরহরিকে প্রণাম করলেন। দুইজনের মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ আরম্ভ হলো। একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করছেন ভগবত তত্ত্ব সম্বন্ধে। মহারাজ দুইজনের মধ্যে চর্চা আরম্ভ হয়েছে। মহদ্বিচলনম নৃণাম গৃহীণাম দীনচেতসাম নিঃশ্রেয়সায় ভগবন কল্পতে নান্যথা ক্বচিৎ। দিব্য দুইজনের মধ্যে সৎসঙ্গ আরম্ভ হয়েছে। সৎসঙ্গ চলছে, মহাপ্রভুর মন ভরছে না। দ্বিতীয় দিন আসলেন, দ্বিতীয় দিন আবার সৎসঙ্গ চলছে দুজনের মধ্যে মহারাজ, তাও মহাপ্রভুর মন ভরছে না। তৃতীয় দিন আবার সৎসঙ্গ চলছে, মহাপ্রভুর তাও মন
বলছে না, দুজনের মধ্যে ভক্তি তত্ত্ব নিয়ে কথা চলছে। একদিন শ্রী গৌরহরি বললেন, রায়, তোমার কাছে আমি এর থেকেও অনেক উচ্চাঙ্গের কথা শ্রবণ করার আশা রাখি। কেন? ভক্তি মার্গ থেকেও এই সংসারের মধ্যে যেটা সাধন মার্গ, সাধ্য মার্গ, সেটা আরো বেশি উচ্চাঙ্গ। ভক্তির মধ্যে সাধ্য সাধন তত্ত্ব যেটা, সেটা আমি তোমার কাছে জানতে চাই। সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে মহাপ্রভু তখন প্রশ্ন করলেন। দুইজনে কথা কহে বসি রহস্থানে, প্রভু কহে পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। এটাকে রায় রামানন্দ সংবাদ। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। পাঠের মধ্যে, গৌর নীলার মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো রায় রামানন্দ সংবাদ। যেরকম ভাগবতের মধ্যে সব থেকে উৎকৃষ্ট নীলা হলো রাস নীলা। কোন নীলা? রাস। তদ্রূপ গৌর নীলার মধ্যে সব থেকে উৎকৃষ্ট নীলা হলো রায় রামানন্দ সংবাদ। এটা খুব মন দিয়ে শুনতে হবে। একটু মন এদিকে ওদিকে গেলেই কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। প্রেম সে বলো। গৌরহরি আসলে কি হঠাৎ করে কাউকে বেশি উচ্চাঙ্গের কথা, বেশি তত্ত্ব কথাও বলতে নেই। পাঠ শুনতে 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 শুনতে, সৎসঙ্গ করতে করতে যখন শ্রোতা বক্তার মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়, একজন আরেকজনকে বুঝতে পারে, তখন বক্তাও বুঝতে পারে যে আমার শ্রোতার মধ্যে কতটা ক্যাপাসিটি রয়েছে। যাকে আমি শোনাচ্ছি সে কতটা বুঝতে পারবে, আর শ্রোতাও তখন বুঝতে পারে যে যার কাছে আমি শুনছি সে আমাকে কতটা শোনাতে পারবে। উভয়ের মধ্যে যখন এই কম্বিনেশন হয়ে যায়, উভয়ের মধ্যে যখন এই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন কি হয়? তখন উচ্চাঙ্গের তত্ত্ব কথা হয়। প্রেম সে বলো। যাকে তাকে তুমি যেই সেই কথা যদি শোনানো আরম্ভ করো, এখন যদি তুমি কাউকে বলো অমুক শব্দের মধ্যে অমুক প্রত্যয়, অমুক সমাস, অমুক সন্ধি লাগিয়ে তারপরে অমুক এই অর্থ হয়, এখন যে বেটা না সমাস জানে না, সন্ধি জানে না, প্রত্যয় জানে, তাকে তুমি জবরদস্তি বোঝাচ্ছ, তার কোনো মানে নেই। যে যতটুকু বুঝে তাকে ততটুকুই বোঝানো উচিত। প্রেম সে বলো। যে যতটুকুর যোগ্য তাকে ততটুকুই দেওয়া উচিত। তার থেকে বেশি দিলে কি হয়? ওরা তখন হাবুডুবু খেয়ে যায়, তখন হাবুডুবু খেয়ে যায়, তখন বুঝতে পারে না যে কি করব। খুব মন দিয়ে শুনবে। যতটুক আমাদের ভাগ্যে আছে বা যতটুক আমাদের প্রাপ্যতার মধ্যে আছে, আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে, তার থেকে বেশি যখন মানুষ পেয়ে যায়, আধনয়ম ধনম প্রাপ্ত। নির্ধন যদি ধন পেয়ে যায়, হঠাৎ করে নির্ধন যদি অনেক সম্পত্তি পেয়ে যায়, তখন কেউ পাগল হয়ে যায়। তখন পাগল হয়ে যায়, কি এটা গিয়ে কি করব, কি না করে ফেলবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ঘোড়া কিনবো, এই করব সেই করব, মদ খাবো, কি করব, কোথায় গিয়ে জুয়া খেলবো, কোথায় গিয়ে কি করব, কিভাবে মহারাজ সেই অর্থকে খরচ করবে বুঝে উঠতে পারে না। তদ্রূপ শাস্ত্র বাক্য কিন্তু সবার বোঝার সামর্থ্য হয় না। প্রেম সে বলো। তোমাকে ছোঁয়ার কার সামর্থ্য নেই, আর তাকে যদি হঠাৎ করে তুমি বুকে জড়িয়ে ধরো, তখন কি হবে? পাগল হয়ে যাবে, তখন সে সেটাকেও সামলাতে পারবে না। প্রেম সে বলো। তার জন্য পাত্র দেখে তখন বস্তু নির্ণয় করা উচিত। তাকে কোন জিনিস দেওয়া উচিত, কতটা দেওয়া উচিত, এটা আগে বুঝতে হয়। যাকে তাকে সবাইকে সব বস্তু দিতে। রায় রামানন্দের সঙ্গে প্রথমত মহারাজ 2-3 দিন সৎসঙ্গ করে মহাপ্রভু বুঝতে পারলেন যে রামানন্দের মধ্যে কি ক্যাপাসিটি আছে। মহাপ্রভু আজকে জিজ্ঞাসা করছেন, প্রভু কহে পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। এই সংসারের মধ্যে সাধ্য সাধন তত্ত্ব কি, এটা জানতে চেয়েছে। তা দেখুন, সাধ্য সাধন বিষয়ে খুব সহজে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। বেশি জটিলতায় গেলে আপনারাও বুঝতে পারবেন না। সাধ্য সাধনের মধ্যে এতটাই বুঝুন, সাধ্য হলেন স্বয়ং ভগবান, আর সাধন হলো কি? তাকে পাওয়ার রাস্তা। সাধন কি? তাকে পাওয়ার রাস্তা। প্রেম সে বলো। बोलो ना, बोलते नहीं हो, और जोर से, और जोर से। আরে পিছনে রাস্তা পর্যন্ত যারা আছে, তোমার হাত উপরে করে জয় জয়